আজকের সবাই উপস্থিত আমাদের অঞ্চলের আমাদের মুরব্বী সাহেবানরা, সবাই উপস্থিত আমাদের দেশের সুশিক্ষিত সমাজ, আমার যুবক ভাইয়েরা, স্কুল মাদ্রাসার ছাত্ররা, পর্দায় বসে থাকা আমাদের মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখো কোটি শুকুর সুজুদ, আল্লাহর অসংখ্য তারিফ ও প্রশংসা। আল্লাহ আমাদেরকে এমন একটা জায়গায় বসাইলেন যেখানে বসলেই আখেরাতের কথা মনে পড়ে। আমরা বলি আলহামদুলিল্লাহ। বুজুর্গ দোস্ত, আমি আপনি সাধারণ মানুষ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যার শরীরে খালি গরম গরম গরম, তারে গরম মাটি দিয়ে আল্লাহ বানাইছিল। উমর ফারুক জীবনে শুধু একবার মদিনায় পায়ের গুরমুরা দিয়া মদিনার মাটিতে একবার খালি একটা জোরে করে আঘাত করছিল, ভূমিকম্প হয়েছিল। ওমর ফারুক বলতেছেন, এই ভূমিকম্প, মদিনায় হেলাডুলা করতেছে, তোমার লজ্জা নাই? আল্লাহর সবচাইতে প্রিয় মানুষ আখিরি পয়গম্বর এই মাটিতে শুয়ে রয়েছে। সেদিন থেকে কিয়ামত পর্যন্ত মদিনায় আর কোনোদিন ভূমিকম্প হবে না। সেই গরম মানুষটা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা। সুবহানাল্লাহ কোন। এত গরম সাহাবা কবরের পাশে গেলেই কান্দা দিতেন, অথচ তাদের উপরে আল্লাহ কি আছিল? আল্লাহ নিজে কইছে, রাসূল, আমাদের রাসূল, বর্তমান পৃথিবীর সায়েন্টিস্টরা যারা গবেষণা করে, ডক্টর জাকির নায়েকের মতো আরো বড় বড়, ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, ডক্টর বর্তমানে যার নাম সুলেমান, ইসলাম গ্রহণ করছে, সবাই একমত পৃথিবীতে সবচাইতে ভালো মানুষ আখেরি পয়গম্বর। পয়গম্বর পৃথিবীতে আসবার আগে মানুষকে মারত, যে বেশি মারতে পারত সে ভালো মানুষ, বড় মানুষ, লিডার, বড় প্রাধান্য। যে বেশি মার্ডার করতে পারত ওইটি বড় প্রভাবশালী লিডার, নেতা। আল্লাহ ওই সময় পৃথিবীতে আখেরি পয়গম্বরকে পাঠাইয়া দিলেন। যখন মানুষগুলো অমানুষ হয়ে গেল, ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেল, 500 বছর গেল গা, দুনিয়ায় কোনো নবী নাই। কত বছর? ঈসা নবীর ইন্তেকালের পরে আমাদের নবী আসা পর্যন্ত 500 বছর দুনিয়া খালি আছিল, কোনো নবী নাই, কোনো পয়গম্বর ছিল না। যার জন্য দুনিয়ার পরিবেশটা এত খারাপ হয়েছিল। মুরব্বী না থাকলে কি অবস্থা হয় দেখেন। ওই সময় আল্লাহ পাক প্রিয় রাসূলকে পাঠাইয়া দিলেন। রাসূল যে জামানায় মদিনায় জন্ম নিছে, মক্কায় জন্ম নিছে, ওই জামানায় আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উতবা, সাইবা, মুগাইরা, খালিদ ইবনে ওলীদ, আবু সুফিয়ান, বড় বড় জাদ্রেল সাহাবারা, সালমান ফার্সি, হযরতে জুবাইর, হযরতে তালহা, এরকম বড় বড় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবারা ওই টাইমে জন্ম নিছে। আল্লাহ রাসূল পৃথিবীতে আসার পরে নজওয়ান থেকে, কিশোর থেকে, যুবক থেকে 40 বছর পার করলেন, নবুয়তের বয়স হয়ে গেল, নবুয়তি পাইলেন। তখন ওই যুগে ওই জায়গায় কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মক্তব, কাবাগর বাদে, কথা খেয়াল করতেছেন, কিচ্ছু নাই, কোনো অনুষ্ঠান প্রতিষ্ঠান ছিল না। আল্লাহ রাসূল পৃথিবীতে আসলেন রাসূলের ছোঁয়ায়। যে ওমর নাকি আপন বোন জামাইরে মারবার গেল, নবীর মাথা আনবার গেল, রাসূলের স্পর্শে ওমরের মতো আরো যত সাহাবা ছিল, নবীজির ছোঁয়া পাইয়া, নবীজির আদর্শে আদর্শিত হইয়া এরকম আদর্শ হইয়া গেল। আল্লাহ আয়াতে বইলা দিলেন, রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন। জোরে কইন সুবহানাল্লাহ। কোন স্কুল, কলেজ, কোন ভার্সিটি, কোন
ইউনিভার্সিটি কোনো মাদ্রাসা তখন ছিল না। মদিনায় একটা মাদ্রাসা আছে 400 বিঘা মাটির উপরে। মদিনা ইউনিভার্সিটি আমি 3 দিনে দেখে ফুরাইছিলাম। 400 বিঘা মাটি। বর্তমানে মক্কায় একটা উম্মুল কোরআন নামের ইউনিভার্সিটি করছে, ওটা 700 বিঘা মাটির উপরে। এক ময়দানকে ময়দান, এখানে গেলে বোঝা যায় এইটাই বোধ হয়, এইখানে বোধ হয় কি আমাদের দিন হিসাব নিকাশ হবে, এত বড় ময়দান। আমার যুবক বন্ধু, কথার উদ্দেশ্য হলো তদানীন্তন সময়ে গোটা আরব আমিরাতের মধ্যে কোনো মাদ্রাসা, কোনো স্কুল কলেজ কোনো কিছুই ছিল না। সাহাবারা প্রিয় রাসূলের ছোঁয়া পায়া এমন আদর্শ হইয়া গেল, আল্লাহ বলে দিলেন আমি ওদের উপরে রাজি হইয়া গেলাম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, ওরাও আমার উপরে রাজি। আল্লাহ কয় সাহাবারা আমার উপরে রাজি, নবীর সাহাবারা, আমিও সাহাবাদের উপরে রাজি। ও যুবক বন্ধু, এই ওমরের কথা আমি বলতেছি যার শরীরে শুধু গরম আর গরম ছিল। ওমরের সম্মুখে নবীর বিরুদ্ধে তদানীন্তন সময়ে কোনো কাফের বেদিন কোনো কথা বলতে পারত না। সেই ওমর গরম সাহাবা কবরের পাশে গেলে এই 2 চোখ থেকে দরদর করে পানি বের হয়ে যাইত। আমার নজন বন্ধু, ও মুরব্বীগণ, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে মানুষ যদি জেলখানায় যায় সেখানেও মানুষ পায়, কথা ঠিক না? পৃথিবীর যেখানে আপনি যাবেন সেখানেই মানুষ পাওয়া যায়, কিন্তু কবরের ঘর যেখানে কোনো সাথী পাওয়া যায় না। আমি তো গত কয়েকদিন একটু দূরে আছিলাম। গতকালকে আমাদের যেটা মাদ্রাসা বোর্ড আছে তানজিমুল মাদারিসে কওমিয়া, এই মাদ্রাসার অফিসে কালকে আমি ওইখানে পতাকা উড়াইছি। আমরা একটা মিটিং আছিল, সভাও আছিল রাইতে। 2-3 দিন ধরে আমার চিন্তা যে আমাদের কবরস্থানের সভা 27 তারিখে। কথাটা খেয়াল করছেন গো? মনের ভিতরে একটা ভাব, হৃদয়ের মধ্যে একটা ভাঙ্গা ভাঙ্গা ভাব যে 2 সাইডে কবরস্থান আমাদের, এমন জায়গায় আমরা বইয়া সভা করি। যদি মুর্দারা কথা বলার ক্যাপাসিটি থাকতো, কত ময়িত এখন কবর থেকে উঠতো যে আমার দিকে একটু দোয়া করো, করতো না? আর মুর্দা সব কথা শুনতে পারে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহা মাসউলা। আপনি যা করেন, রাস্তা দিয়ে হাঁটা ফেরা, চলা ফেরা, কথাবার্তা যা করেন, মুর্দায় সব শুনে, সব দেখে, খালি আফসোস করে। আমার পাশ দিয়ে এমনি হাইটা যাইও না, আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে যাও, আমার জন্য সূরা ফাতিহা সূরা কুলহু পড়ে একটু দোয়া করে যাও। আমার কবরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে। বিশ্বনবী আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সন্তান যদি মা আর বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া একটুখানি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মার জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে। নবী বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم 3 دعوات مستجبات لا شك فيه دعوة المظلوم دعوة المسافر دعوة الوالد على ولده أو كما قال رسول الله صلى الله عليه وسلم। 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। মা বাবা যদি আপনার জন্য দিল থেকে দোয়া করে দেয়, ওই দোয়া কিরকম কিরকম কবুল হয়ে যায়, ওই দোয়ায় আপনি বাদশাহ হয়ে যেতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মায়ের দোয়া। বাইজিদ বোস্তামি, ছোট্ট বাচ্চা, ইতিহাস সাক্ষী, ছোট্ট বাচ্চা, মা অসুস্থ, বায়াজিদের বাবা ছিল না, মা অসুস্থ হয়ে যায়, গভীর রাতে মা চিৎকার করতেছে, অসুস্থ, ছটফট ছটফট করতেছে। ছোট্ট বায়েজিদ 7 বছর বয়স। কথা কন কয় বছর? 7 বছরের বায়েজিদ দেখতেছে মা ছটফট ছটফট করতেছে, বলতেছে মা কি চাও? বলে আমার একটু পানির পিপাসা হয়ে গেছে। ছোট্ট বায়েজিদ একটা
পিয়ালার মধ্যে পানি নিয়ে আসতে আসতে মা আবার ঘুমায়া যায়। বায়াজিদ ছোট্ট বাচ্চা মনে মনে ভাবতেছে মা অসুস্থ, ছটফট ছটফট করতেছে, এখন যদি পানি নিয়ে আমি আবার রেখে দিই, আবার যদি মা উঠে পানি চায় তাহলে তো দেরি হবে। ছোট্ট বায়াজিদের ব্রেনে এসে গেল আমি শুভ না, এই পানির গিলাস নিয়ে মার শিওরে দাঁড়িয়ে থাকবো। ছোট্ট বাচ্চা পানির গিলাসটা নিয়ে দাঁড়ায় আছে। মা ঘুম থেকে আর উঠে না, ঘুম থেকে জাগে না, ঘুমাইয়া গেছে। আগের আধা রাত কষ্ট হয়েছে, ঘুমাইয়া গেছে, ঘুম লেগে গেছে। ছোট্ট বায়াজিদ ঠান্ডার কিনকিনে হাওয়া, কিনকিনে বাতাস, ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানির গিলাসটা ধরতে ধরতে শেষ পর্যায়ে শেষ রাত প্রায় শেষ হয়ে যাইতেছে। বায়াজিদ ছোট্ট বাচ্চা 7 বছর বয়সের, থর 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 করে কাঁপতেছে। মার ঘুম ভেঙে গেছে। আমার যুবক বন্ধু মা ঘুম থেকে উঠে তাকায়া দেখে বায়াজিদ এখনো পর্যন্ত পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, পর্দায় বসে থাকা আমার মা বোনেরা, এইবার বায়াজিদের মা জলদি জলদি বায়াজিদকে বলতেছে তুমি কেন দাঁড়িয়ে আছো? বলে মা তুমি পানি চেয়েছিলা, আমি পানি আনতে আনতে ঘুমায়া গেলাম, এরপরে আমি দাঁড়িয়ে থাকলাম, রাত পহর হয়ে গেছে। বায়াজিদের মা হাত থেকে পানির পেয়ালাটা নিয়ে বায়াজিদকে কম্বল দিয়ে সুন্দর করে পেঁচাইয়া বিছনায় রাইখা, মা ঘুম থেকে উঠে এইভাবে বায়াজিদকে বিছনার মধ্যে কম্বল দিয়ে পেঁচাইয়া মা ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের পরে দোয়া করে, রব্বুল আলামিন, আল্লাহ আমার বায়াজিদকে তুমি বাদশাদের বাদশা বানায়া দিও। আল্লাহ বলেন, ও বায়াজিদের মা, তোমার দোয়াটা আমি কবুল করে নিলাম। তো বুজুর্গ দোস্ত, মায়ের দোয়া কবুল হয়, বাপের দোয়া কবুল হয়। আর পৃথিবীতে যদি আপনাদের নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসছে সেটা মা। সেটাকে মা। সে কোনো পর্যায়ে কখনো কোনো মতে আপনারে ফালাইয়া দিতে পারে না। প্রয়োজন পড়লে সন্তানে বাপ মাও ফালাইয়া দেয়। কোন জায়গায় কি শুনছেন যে বাপ মায়ে পোলাফান ফালাইয়া দিছে? কোনোদিনও দেয় না। তো বায়াজিদের মার শব্দটা ছিল, আল্লাহ ওরে তুমি বাদশার বাদশা, সুলতানুল আরিফিন বানাইয়া দাও। সুলতানুল আরিফিন মানে বাদশা জগতের বাদশা বানাইয়া দিও। আমার যুবক বন্ধু, ও মুরব্বীগণ, নবীজি বলেন মার দোয়া কবুল হয়ে যায়। অনুরূপ কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, নবী বলেন মা আর বাবার কবরের কাছে গিয়ে যদি কোনো সন্তান দোয়া করে, হাত উত্তোলন করে, চোখ থেকে পানি বের হয়ে যায়, ওই পানিটা নাকের আগায় আসবার আগে আগে মাতা পিতার কবর জান্নাতের বাগিচা হয়ে যায়। বুজুর্গ দোস্ত, অনেক সময় আমি কোনো সময় রাতের 11টা 12টা 1টা আমি যে সময় বাড়িতে আসি, আমি এখানে দাঁড়াইয়া জিয়ারত করি। আর ওই সময় তো নীরব, সবাই নীরব, দুনিয়াটা নীরব থাকে, মানুষ নাই, সব শূন্য, আন্ধার। এখন তো এই 2-3 বছর ধরে আমগর কবরস্থানে গোটা বাতি দিচ্ছে, দেখতে খুব সুন্দর হয়েছে এখন। তখন অসংখ্য মানুষের কথা মনে পড়ে। এই মানুষগুলা কেউ কবরে 50 বছর ধরে শুয়ে রয়েছে। কথা ঠিক না? ঠিক। যার যার কলিজায় হাত দেন। আমরা দেখলাম এই দেশে কত ময় মুরব্বী, কত বছর যুগ যুগ তারা পার করতেছে, শুইতে শুইতে কবরে, শুইতে 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 শরীরটা মাটি হয়ে গেছে, চিনচাপ নাই কবরে। তো বুজুর্গ দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা যখন মানুষ মাটি দেই, কবরের পাশ দিয়ে যাই, এখানে আজকে কি ওয়াজ করবো আর কি ওয়াজ আমরা আলোচনা করবো? আমাদের দুই মুরা আমাদের জীবনের 70 বছর, 80 বছর, 90 বছরের জীবনের ওয়াজ বয়ান দুই মুরাই আছে। কথা ঠিক না?
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, বাস্তব জীবনের বাস্তব ঘটনা, আসমানের নিচে জমিনের উপরে আপনি বড় মানুষ হবেন, আপনি বড় লেকচারার হবেন, আপনি বড় এমএসসি হবেন, বিএসসি হবেন, বড় ধনী হবেন, এটা পৃথিবীতে দুইজন মানুষ ব্যতীত আর কেউ সাপোর্ট করবার চায় না। কথা ঠিক না ঠিক? আপনি বড় হন, পৃথিবীতে দুইজন মানুষে চায় যে আমার পোলাটা বড় হোক। মায়ে চায় আমার ছেলে যেন বড় আলেম হয়, মায়ে চায় আমার ছেলে যেন এমএলএ হয়, মিনিস্টার হয়, আমার ছেলে যেন বড় লেকচারার হতে পারে। এটা বাপ মাও ছাড়া বাকি দুনিয়ার মানুষে সাপোর্ট করবার চায় না। কথা ঠিক কইছি না ঠিক? আমার যুবক বন্ধু, আসমানের নিচে জমিনের উপরে একটা বাস্তব ঘটনা। একজন মা, একজন বাবা সন্তানের প্রতি কত ভালোবাসা, কত ভালোবাসা। ও যুবক বন্ধু, কত ভালোবাসা। দারুল উলুম দেওবন্দে 1 বছরের ঘটনা। একটা ক্লাসের মধ্যে হুজুর ঢুইকা যায়া দেখে একজন 70 বছর বয়সের এক মুরব্বী মানুষ ওই ক্লাসে পড়াশোনা করতেছে। জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি মুরব্বী মানুষ কেন পড়াশোনা করেন? তখন ওই 70 বছরের মুরব্বী বলতেছে, আমার স্ত্রী মরে যায়, আমার একটা মাত্র ছেলে দুনিয়াতে থাকে, এই ছেলের জন্য আমি আর কোনোদিন বিয়ে শাদী করি নাই। ছেলেটাকে দারুল উলুম দেওবন্দে পড়তে দিলাম, ওর মহব্বতে আমি ওইখানে এডমিশন হইয়া গেলাম। আমার ছেলেটা যাতে আমার চোখে চোখে থাকে। বাপ মায়ের নিঃস্বার্থ ভালোবাসা। আপনি যাই কোন যে মা আমার খুব মাথা বিষায়, দুনিয়ার সব চাইতে মায়ে কষ্ট পাবো। কথা ঠিক না? মায়ে কি এটা চায় যে আমার পোলার মাথার বিষ ধরুক? না। হাদিস শরীফ প্রমাণ। মুফাসসিরিনে কিরাম লিখেছে, আসমানের নিচে জমিনের উপরে আপনার গায়ে, সন্তানের গায়ে একটা মশা বসে, একটা মশায় কামড় দিক, পৃথিবীর কোনো মা এটা সহ্য করতে পারে না। এক সাহাবার নাম ছিল কারাবা। কথা বুঝতেছেন তো নেগো? কষ্ট হইতেছে কি? লম্বা বড় আঙ্গুর কবরস্থানের সবার লম্বা হয় না। আমি কিছু সময় আলোচনা করবো, উনিরে আনছি দোয়া করবার। বড় মুহাদ্দিস, নর্থ ইস্টের ভিতরে বড় মুহাদ্দিস। কথা বুঝতেছেন? আর ওনারা হাত তুললে দোয়া কবুল হয়। হাজার হাজার হাদিসের হাফিজ উনি, হাজার হাজার হাফিজ, একটা দুইটা হাদিস না। এখন বর্তমানে হাদিস পড়ায় হোজাই মাদ্রাসায়। আল্লাহওয়ালা মানুষ। প্রত্যেক বছর তো আমরাই করি সভা, করলে আমি বছর তাহলে দোয়া করার জন্য একজন মানুষ নেই। এটা আমার অন্তরের কথাটা কইতেছি যে একজন আল্লাহওয়ালা মানুষ আছি। আমাদের কত আত্মীয় স্বজন শুয়ে রয়েছে। গত বছর আমগো মামদলি ভাই মারা গেছে, জোয়ান মানুষ। কথা ঠিক না গো? বহুত মনে পড়ে, দোয়া করলেই মনে পড়ে। কত যুবক মানুষ মারা গেছে এখানে। আমগো গ্রামের যে বাচ্চারা ছিল, আঙ্গুর হাতে খেলাইছে বেড়াইছে, এতে এই কবরস্থানে শুয়ে রয়েছে। এখানে মারা যাব, কবরে শুভ, পোলা নাতি ছোট বড়র কোনো চিনচাপ আছে কি? কোনো চিনচাপ নাই। আমার যুবক বন্ধু, আসমানের নিচে জমিনের উপরে মা আর বাবার সন্তানের প্রতি কত ভালোবাসা। ওই জন্য রাসূল বলেছেন, বুকের চামড়া দিয়া যদি তুমি জুতা বানাইয়া দাও, তোমার বাবা মা যদি ওই জুতা পরিধান করে, তথাপি তোমার এক টুকরা ওই রাত্রের হক তোমার আদায় হবে না। যে রাত্রে কিনকিনে বাতাস ছিল, গরিব মানুষ, ওই রাত্রে একবার বিছানায় তুমি পেশাব করলা, ডান পাশে একবার পেশাব করে দিলা, মা তোমাকে বাম পাশে শুয়াইল। এইভাবে শুয়াইছে না নাই? কারে কারে শুয়াইছে হাত তোলেন। ডান পাশে তুমি পেশাব করে দিলা, তোমাকে নিয়ে বাম পাশে শুয়াইয়া দিল, তুমি বাম পাশেও পেশাব করে দিলা, তোমাকে আর শুকনা জায়গায় রাখার মতো বিছনায় জায়গা নাই, তখন তোমাকে তোমার মা বুকের উপরে নিয়ে ঘুমায়।
আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আমার কথা ছিল কত ভালোবাসা, কত মহব্বত। আমি কালকে রাতে ফজরের নামাজ পড়ছি বাড়িতে, হোজাই থেকে গাড়ি ছাড়ছি 11:30টায়। খুব কুয়া পড়ছে, এই মাথার দিয়ে আরো কুয়া বেশি পড়ে, আস্তে আস্তে আইছি। মোটামুটি নগাঁও থেকে বাড়ি পর্যন্ত আঙ্গু বাবা আমারে 5 বার ফোন করছে। আমি কত দূর আইছি। এই কবরস্থানের 2 কবরস্থানের মধ্যে কি ওয়াজ হবো আর আপনারা কোন? সবই যার যার 10 বছর আগে কারো বাপ মা মারা গেছে, ওইদিকে তাকায় দেখেন। আর কোনো সবার কোনো বয়ানের প্রয়োজনই নাই, কথা ঠিক না? ঠিক। নগাঁও থেকে বাড়ি পর্যন্ত যদি আমারে 5 বার ফোন করছে, এই মানুষ ঘুমাইছে রাইতে, আপনারা কোন? আমার যুবক বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টকাল, শিশুকাল বাচ্চাদের সঙ্গে নবীজি খেলাইতে যায়, বেড়াইতে যায়। একদিন নবীজি বাচ্চাদেরকে খেলতে দেখতে নবীজি উইঠা দিছে দৌড় খেলার জন্যে। কথাটা লক্ষ্য করেন জানি। নবীও খেলবে, ছোট্ট বাচ্চা, 5.5 থেকে 6 বছর বয়স, ছোট না? যেমনে দৌড় দিছে, খেলায় নামবে, মাঠে নামবে, হঠাৎ করে নবী তাকিয়ে দেখে কে যেন পিছন থেকে টেনে ধরে বলতেছে, হে মোহাম্মদ, তুমি এই বয়সে শুধু খেলা দেখতে পারবা, কিন্তু খেলা খেলতে পারবা না। তোমার জন্য দুনিয়ার এই সমস্ত খেলাধুলা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। উনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। জোরে কইন মারহাবা। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, আসমানের নিচে জমিনের উপরে আমাদের প্রিয় নবীর মতো এতিম আর ওই মক্কা নগরীতে কখনো ছিল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চা, ডেইলি খেলা দেখতে যায়। একদিনের ঘটনা, সন্ধ্যা হয়ে যায়, মা আমিনা দেখে আমার কলিজার টুকরা মুহাম্মদ তো এখনো বাড়িতে আসে না। মা আমিনা যাইতেছে, সন্ধ্যা পার হয়ে গেছে, তালাশ করতে করতে যাইতেছে যেখানে পোলাহানে খেলাধুলা করে। এই যে আমগরিহিনে আমরা আগে মেলা খেলাধুলা করছি না গো? এই জায়গাগুলো আমরা মেলা খেলাধুলা করছি, আমরা দুরামরি ফিল্ডে খেলাধুলা করছি। ওই টাইমে মানুষের মিল আছিল, মহব্বত আছিল। কথা ঠিক কইছি না? ঠিক। মায়া মহব্বত মানুষের বেশি আছিল। আমার যুবক বন্ধু, মা আমিনা 1 কদম 2 কদম করে করে যায়, যায়া দেখি সব মানুষ মাঠে থেকে চলে গেছে, কেউ নাই। আমার মোহাম্মদ কোথায়? মোহাম্মদ কোথায়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শিশু নবী মোহাম্মদ কোথায়? মোহাম্মদ কোথায়? মা আমিনা তালাশ করে করে তাকিয়ে দেখে একটা পাথরের উপরে বসে বসে শিশু এতিম নবী মোহাম্মদ কাঁদতেছে। মা আমিনা পাশে গিয়ে দাঁড়াইলেন। বাবা কেন কান্দ? বলে, মা ডেইলি আমি যখন খেলতে আসি দেখি অনেক ছেলেদের যখন সন্ধ্যা হয়ে যায়, বাবা এর নাম ধরে ডাক দিয়ে কোলে করে বাড়িতে নিয়ে যায়। কই আজ পর্যন্ত আমারে কেউ তো ডাক দিল না, মোহাম্মদ কইয়া? আমার বাবা কোথায়? মা আমিনা বলেন, ও বাবা মোহাম্মদ, আমি তোমার মা, আমি তোমার বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনা কোলে করে নিয়ে ঘরে পৌঁছে যায়। আহারে কত সন্তানের প্রতি মায়া। আমি বলছিলাম এক সাহাবা, তার নাম ছিল কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম কইলাম কোন? কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে একদিন মক্কা নগরীতে গিয়ে দেখেন ফজরের নামাজে অল্প সাহাবা ফজরের নামাজ পড়তেছেন, কিন্তু নবীজি নাই। কে নাই? কথা বলেন। ডেইলি নবীজি ইমামতি করতেন। ওই দিন কারাবা গিয়ে দেখে কেউ নাই। আহারে নবী কেন ইমামতিত নাই? আজকে কি হলো? হঠাৎ করে নামাজের পরে জিজ্ঞাসা করো, নবী কোথায়? বলে, কারাবা তুমি কি জানো না, নবী তো গত রাত্রে এখান থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। আর একটা রিওয়ায়াতের মধ্যে লিখেছে, কারাবা বলতেছেন ওই সময় ছিল মানুষ অনুমান করে নামাজে যাইতো।
চতুর্দিকে 44 জারি থাকতো, 2 মুসলমান এক জায়গায় হতে পারতো না। কথা বুঝতেইছেন না নাই? তখন সাহাবা ছিল কম, 44 জারি ছিল। ওই সময়ের কথা। কারাবার কাছে কে একজনে বলল, তুমি কি আজকে জিজ্ঞাসা করো, নবী তো অনেক দিন আগে চলে গেছে। বাড়িতে এসে কারাবা বলে, বিবিকে বলতেছে, বিবি কিছু গম, কিছু জব, কিছু ছাতু টোপলার মধ্যে বান্ধ, সামান্য কিছু পানি নাও। পানির অভাব ছিল মক্কা নগরীতে। আর ওনাদের ছোট্ট একটা বাচ্চা, 5 বছর বয়স, তার নাম ছিল বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন মারহাবা। স্বামী স্ত্রী দুইজন রাসূলের মহব্বতে, মক্কায় নবী নাই, ওরা মক্কায় থাকবে না, মদিনাতে চলে যাবে। তখন মক্কার মদিনায় যাওয়া খুব কষ্টর ব্যাপার। এখন ভালো গাড়ি হইলে মক্কায় থেকে মদিনায় 4.5 ঘন্টায় যাইতে পারে, কারণ রাস্তা সিধা করে ফেলাইছে। আমার যুবক বন্ধু, আরব দেশের গাড়িগুলো খুব স্পিড চলে, কোনো গাড়ি 120-এর তলে নাই। স্পিড তার কারণ হলো আরব দেশের রাস্তাগুলো, যে রাস্তায় যাইবে ওটা দিয়ে শুধু যাবে, কোনোদিন ওই রাস্তায় অন্য গাড়ি আসবে না। জোরে কোন মারহাবা। ওর নাম ওয়াহাদাল বালাদিল আমিন, আমানতের শহর। কেউ কাউকে ধাক্কা দেবে না, কেউ কাউকে গুতাগুতি করবে না, তার নাম হলো বালাদিল আমিন। জোরে কোন মারহাবা। ও যুবক বন্ধু, তদানীন্তন সময়ে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলে করে নিয়ে বাবা কারাবা বিবি সঙ্গে করে নিয়ে মক্কায় থেকে মদিনার দিকে রওনা হয়ে যায়। তখন নলখাগরের জায়গা ছিল, জিয়াদ মহল্লা মিসপলা অতিক্রম করে করে যেতে হতো, পাহাড় পর্বত এগুলা পার হয়ে যেতে হতো, নলখাগরগুলো পার হয়ে যেতে হতো। যাইতে 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 পথি মধ্যে যাওয়ার পরে কারাবার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী রে, আমি আর বোধ হয় যেতে পারবো না, আমার পা গুলো ফুলে গেল, আমি তো হাঁটতে পারি না। কারাবা বলতেছে, না না, যেতে হবে, যেতে হবে, জীবন চলে গেলে ও রাসূলের সাথে দেখা করতে হবে। জোরে কোন মারহাবা। তোমার আমার জীবন যদি শেষ হয়ে যায়, আমরা হাঁটতে হাঁটতে যদি রাস্তায় শহীদ হয়ে যাই, তথাপিও আমরা মদিনায় যেতে হবে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বিগণ, যাইতে যাইতে প্রায় 16 দিন পার হয়ে যায়। কথা বলুন কয়দিন? 16 দিন পরে বশিরের মা কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী, আমি আর পারবো না, আর পারবো না, আমার আর সক্ষমতা নেই, পা গুলো আমার ফুলে গেছে। কারাবা তাকিয়ে দেখে পা গুলো ফেটে গেছে, রক্তক্ষরণ হতেছে। আবার এইভাবে ওইখানে কিছু জিরানি নিলেন, কিছু রেস্ট করে পানি ছাতু খেয়ে আবার রাস্তা ধরলেন। যাইতে 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 মদিনা পাইবার অনেক আগে কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বশিরের মা ওই জঙ্গলের পথেই মারা যায়। ওইখানে কফন দফন করে কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে চললেন। সঙ্গে আছে এতিম বাচ্চা বশির, বয়স হলো 5। মনে করুন একটা 5 বছরের শিশু বাচ্চাকে কোলে নিয়ে আমি আপনি কত দূরে যাইতে পারবো? সম্ভব গো কোলে নিয়ে যাওয়া? অনেক দূরে যাওয়ার পরে আমার যুবক বন্ধু, আবার কয়েকদিন যাওয়ার পরে কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা গুলো ফুলে গেল, ফেটে গেল। কিন্তু মদিনা অনেক দূরে, অনেক দূরে, পাহাড় বইতে হয়, নল খাগর গুলো পাড়ি দিতে হয়। বশির বলে, আব্বা, ও আব্বা, আমি এখন আর পায়ে হেঁটে চলতে পারবো না। এদিকে বশিরের মা মরা বেদনা, এতিম হয়ে যায়, অন্যদিকে আহারে চলতে কষ্ট হয়। কথা বুঝে আসছে না নাই? ছোট্ট বাচ্চা বাবাকে বলতেছে, বাবা আমি আর যাইতে পারবো না, পারবো না, ও আব্বা আমাকে তুমি ছেড়ে দিয়ে একাই চলে যাও, আমাকে কোলে করে নিয়ে তুমি মদিনায় যাইতে পারবা না, দূর রাস্তা, তোমাকে তো রাসূলের কাছে যাইতে হবেই। মারহাবা বলেন। তুমি তো নবীর কাছে যাবাই, তোমাকে রাসূলের কাছে যেতে হবে। আব্বা আমাকে এই জঙ্গলে তুমি ছেড়ে চলে যাও, রাসূলের দিদারে তুমি চলে যাও, আমাকে আল্লাহ হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে মা নাই, এদিকে কষ্ট, খাবার ফুরিয়ে গেল, রুটি শেষ হয়ে গেল, ছাতু পানি শেষ হয়ে যায়। ও যুবক বন্ধুরা, আমার কলিজার টুকরা মুরব্বিগণ, শুনুন আহার ইতিহাস। ওই জন্যই তো আল্লাহ কোরআন শরীফে বলেছেন, রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, সাহাবাদের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি, ওরাও আমার উপরে রাজি হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা,
ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি দেওয়ার টাইমে বলছিলেন না আব্বা, বলছিলেন রাআ ফিল মুনামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আমারে জব করেন, আপনি আমারে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুরা, এইবার বশির বলতেছে আব্বা আপনার যদি কষ্ট হয় আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। আজকের পৃথিবীতে এমন কোন পিতা কি আছে স্বহস্তে স্বজ্ঞানে নিজের সন্তানকে ছেড়ে দিয়ে কেউ চলে যেতে পারে জঙ্গলের ভিতরে? কথা ঠিক না ঠিক? পৃথিবীর কোন বাবার পক্ষে সম্ভব নাই। কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বশিরকে কাঁধে নিলেন। যাইতে 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 ও বন্ধু যখন মদিনা পৌঁছে যাবেন ওই সময় কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা পা ফুলে ফুলে রক্তক্ষরণ হতেছে। বশির বলে আব্বা আমাকে নামায়া দাও, তোমার কষ্ট হতেছে। বলেন না না বশির তুমি ছোট বাচ্চা হাঁটতে পারবা না, কাঁধে বসে থাকো বসে থাকো। আল্লাহর রাসূলের মহব্বতের কাছে আমি রাসূলের সাথে যখন গিয়ে দিদার করব আমার সমস্ত বেদনা মুছে ফেলবো। জোরে কইন সুবহানাল্লাহ। যাইতে 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 মদিনার আখেরি বেল্ট, মদিনার সীমার মধ্যে গিয়ে পৌঁছে গেলেন। ওইখানে গিয়ে হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একজন মানুষকে গিয়ে বললেন আল্লাহর রাসূল যে মদিনায় আগমন করেছেন ওই জায়গাটা আর কত দূর? তিনি বলতেছে আর বেশি বাকি নাই, বেশি বাকি নাই, তুমি সূর্য অস্ত পর্যন্ত হাঁটলেই মদিনা পায়া যাবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, নওজোয়ান বন্ধুরা, এইভাবে যাইতে 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 সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ করে বশির শুনতে পারলো আমার আব্বা আর আমি এখন মদিনায় পৌঁছে গেছি। বলে আব্বা নামাও, এখন আমার নামায়া দাও, তোমার কষ্ট হইতেছে। বশিরকে নামিয়ে দিল। এক কদম দুই কদম করে করে মদিনায় পৌঁছে গেল। ওইখানে গিয়ে সর্বপ্রথম কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও রাসূলুল্লাহর সাহাবারা সর্বপ্রথম আমাকে রাসূলের কাছে নিয়ে যাও। রাসূলের সম্মুখে গেলেন। রাসূল বলতেছেন, কারাবা কারাবা শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইয়া দিছে যে রাসূল তোমার একজন আশিক, তোমার মহব্বতে 1 নম্বরে মক্কা ছেড়েছে, 2 নম্বরে বিবি রাস্তায় হারিয়েছে, 3 নম্বরে একটা এতিম বাচ্চা কাঁধে করে নিয়ে জঙ্গলের মধ্যে তোমার সাথে দিদারের জন্য আসতেছে। জোরে কইন সুবহানাল্লাহ। নবী বলেন, কারাবা না জানি তোমার কষ্ট কত হইছে। রাসূলের চোখ থেকে দরদর করে পানি পড়ে। যার হৃদয়ের ভিতরে মানুষের জন্য গোটা পৃথিবীর ভিতরে বেশি মহব্বত ছিল তিনার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ একদিন ডাক দিলেন, হাবিব মানুষ বানাইলাম আমি, এই মানুষের জন্য কান্দেন কেন আপনি? নবী বললেন আল্লাহ আপনি বানাইছেন মানুষ, কান্দি আমি, তার কারণ হলো এই মানুষগুলো তো আপনি আমার জন্যই বানিয়েছেন। আমার যুবক ভাইয়েরা, ইতিহাস সাক্ষী। এইবার কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, রাস্তায় আমার বিবিকে হারালাম, আমার প্রাণ প্রিয়া বিবিকে রাস্তায় হারালাম। ও আল্লাহর পয়গম্বর, এতিম করলাম, বাচ্চাটাকে কাঁধে করে করে নিয়ে আসলাম, আমার হাত পা গুলো ফুলে গেছে নবী গো, রক্তক্ষরণ হতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, কিন্তু যখন আমি আপনার চেহারাটা দেখলাম নবী গো, আপনার চেহারা দেখার সাথে সাথে আমার সব ক্লান্ত দূর হয়ে গেছে। বাপ বেটা দুইজন। নবী ইবনে মাসউদ নামের সাহাবা, তখন মদিনার শিক্ষক। ছোট্ট একটা ঘর, আসহাবে সুফা, অল্প জায়গা, এই স্টেজের সমান হবো। ওইটা এখন বর্তমানে সৌদি গভর্নমেন্টে বেড়া দিয়ে রাখছে। এইখানে যায় কোরআন তেলাওয়াত করলে আর কোনোদিন হে ভুলবো না। সুবহানাল্লাহ। আসহাবে সুফায় আমি 2 বার হজে গেছি, 3 খতম করে করছি। ওখানে খালি মানুষ কোরআন পড়ার জন্য কম্পিটিশন করে। আমার যুবক বন্ধু,
ও মুরব্বী বাবাজিরা, ওইটাই ছিল পৃথিবীর প্রথম মাদ্রাসা। জোরে কইন আল্লাহু আকবার। নবী বলেন, ইবনে মাসউদ, যত ছাত্রর নাম লিখেছো, যত ছাত্র ভর্তি করেছো, আমার কলিজার টুকরা 2 জন ছাত্রর নাম তুমি আজকে লিখতে হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ কে? বলে, কারাবা বাবা বশির হইল তার এতিম সন্তান, ওই 2 জনের নাম আসহাবে সুফার মাদ্রাসায় লিখে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। নাম লেখা হলো। এখন কারাবা আর বশির মদিনার ছাত্র। কথা বুঝে আসছে না নাই? আল্লাহ রাসূলের সাথে দিদার হয়, দেখাশোনা হয়। এখন কারাবা আর বশির মদিনার মসজিদে নববীর স্টুডেন্ট ছাত্র। হঠাৎ করে একদিন মদিনায় ডাঙ্কা বেজে গেল, যুদ্ধের দামামা বেজে গেল। ডাঙ্কায় বাড়ি দিলে বুঝতে হবে যুদ্ধের জন্য তৈরি হতে হবে। কথা বুঝে আসছে না নাই? এই যুদ্ধের জন্য 3টা গ্রুপ হবে। কথা বলেন, কয় গ্রুপ? প্রথম 2 গ্রুপে নবীজি মানুষ ভাগ করে করে দিয়ে একজন একজন করে আমির বানাইয়া দিলেন। 2 নম্বর গ্রুপে আর একজনকে আমির বানাইয়া দিলেন। 3 নম্বর গ্রুপে কারাবাকে আমির বানায়া মদিনায় থেকে পাঠাইয়া দিলেন। মদিনার গেট আছে, দরজায় লেখা আছে বাবুল জিহাদ, বাবুল হিজরা। কোন দরজা দিয়ে আয়া ঢুকছে, জিহাদ করে আয়া যে দরজায় ঢুকছে ওটার নাম বাবুল জিহাদ। কিয়ামত পর্যন্ত নাম থাকবো, সুবহানাল্লাহ। হিজরত করে কেউ আসছে, ওইটার নাম বাবুল হিজরা, হিজরত নামের দরজা। এখনো লেখা আছে, স্বর্ণাক্ষরে লেখা, কিয়ামত পর্যন্ত থাকবে। আর সবচাইতে সুন্দর যে গেটটা সুপার হিট করে বানায় রাখছে, ওইটা হযরতে বিলালের নাম দিয়ে নামকরণ করে রাখছে। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এইভাবে যুদ্ধে 3 গ্রুপ চলে গেল। যাইতে যাইতে 3 গ্রুপ মদিনায় থেকে যখন বিদায় নিয়ে যাবেন, কারাবা বশিরকে নিয়ে নবীজির কাছে দিয়া গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী গো, আমি আজকে যুদ্ধে যাইতেছি নবী। আমার তকদিরে যদি শহীদ লেখা হয়ে যায়, আমার বশিরের আর পৃথিবীতে কেউ বাকি থাকলো না। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, বশিরকে আমি আপনার হাতে জমা করে গেলাম। আমি ফিরে আসলে আমার নাম হবে গাজী, আর গলায় যদি তরবারি পড়ে যায় আমার নাম হবে শহীদ। তারপরে আমার এই বশির জনমের মতো এতিম হয়ে যাবে। নবীজি বশিরকে দেখা বলা করতেছে। যুদ্ধের 1 সপ্তাহ পার হয়ে গেল। কয়দিন? কথা বলেন। 1 সপ্তাহ পরে মদিনায় আবার ডাঙ্কা, যুদ্ধের দামামা তো যাইতে সময় বাজে। আবার যখন ফিরবে ডাঙ্কার মধ্যে বাড়ি দেয়, তখন বোঝা যাবে যুদ্ধের কাফেলা যুদ্ধ করে করে ঘুরে আসতেছে। খবরে এসে গেল এই যুদ্ধে অসংখ্য সাহাবা শহীদ হয়ে গেছে, কিন্তু সাহাবারা বিজয়ী মালা পরেছে। জোরে কোন মারহাবা। আজকে ফিলিস্তিন 70 বছর ধরে মরে, এখন কিন্তু বিজয়ী হয়েছে। জোরে কোন মারহাবা। এই বিজয়ী কেরা করছে? আল্লাহ করে দিচ্ছে। মজলুমের দোয়া কবুল হয়ে যায়। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, কথা আমি আগের দিকে নিয়ে যাই। 1 সপ্তাহ পরে ডাঙ্কা বেজে গেল, তার মানে যুদ্ধের কাফিলাগুলো ঘুরে ঘুরে ফিরে ফিরে মদিনায় আসবে। ছোট্ট বাচ্চা বশির, ভিতরে বড় আনন্দ। 1 সপ্তাহ পার হয়ে গেল, বাবাকে দেখি না। আজকে বাবা তো মদিনায় আসবে। জোরে কোন মারহাবা। 1 সপ্তাহ পার হয়ে গেছে, মদিনায় আসবে। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এইবার বশির কি করলো? মসজিদে নববী তখন খেজুরের পাতার চাল ছিল, টিলার মতো ছিল, একটু উঁচা ছিল। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বর্তমানে কিন্তু সব সমান, সব সঙ্গে মারমর পাথর লাগানো আছে, কোনো টিলা টালা মদিনার মধ্যে নাই। মসজিদে নববীর চতুর্দিকে সব সমান হয়ে গেছে। বশির মনে মনে চিন্তা করলো, যুদ্ধের কাফেলা আজকে মদিনায় আসবে, তাহলে আমি সর্বপ্রথম মসজিদে নববীতে উঁচা জায়গায় দাঁড়ায়া থাকি। বাবা আসলে আগে আমি বাবাকে দেখব। ওইখানে গিয়ে দাঁড়ায়, দেখা যায় না, দেখা যায় না। যুদ্ধের কাফেলা 1 1 2 করে করে ঘুরে ঘুরে মদিনায় ঢুকে যায়, ঢুকে যায়, ঢুকে যায়।
খালি বসির খবর নাই, কই বাবাকে তো দেখি না, বাবাকে তো দেখি না। এবার বসির মদিনার মসজিদ থেকে নেমে গিয়ে একটা টিলার উপরে দাঁড়ায়া রইল। সর্বপ্রথম কাফেলা আসবে আর বাবাকে দেখবে, জোরে কইন মারহাবা। এক কাফেলা ঢুকে গেল, বসির দাঁড়ায়া রইল, বাবা নাই। দুই কাফেলা ঢুকে গেল, 2 নম্বর কাফেলার মধ্যে বাবাকে দেখা যায় না। 3 নম্বর কাফেলা ঢুকে গেল, বাবাকে দেখা যায় না। ছোট্ট বাচ্চা মনে 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 ভাবলো, মানুষের সিবি চাবি দিয়ে বোধ হয় বাবা মসজিদে নববীতে ঢুকে গেছে, এইখানে থাকলে আর দেখা যাবে না, আমিও মসজিদে নববীতে ঢুকে যাই। চিল্লে কইন মারহাবা। মসজিদে নববীতে গিয়া বসির তাকাইয়া দেখে, অলিয়ে গলিয়ে দেখে মসজিদে নববীর ভিতরে লাইনে লাইনে কাতারে কাতারে মানুষ জমা হয়ে আছে। সাহাবা তালাশ করে করে ছোট্ট বাচ্চা কথাটা কি বিবেচনা করতেছে। ছোট্ট বাচ্চায় বাবা মা হারা হয়ে যায়, দীর্ঘদিন থেকে মা নাই, এরপরে বাবা আজকে আসবে, কিন্তু বাবাকে দেখে না। ওই বাচ্চার হৃদয়ের মধ্যে কত পরিশানি আছে, কথা ঠিক না ঠিক? এইভাবে বসির হাদিস শরীফে আসছে, ঘুরতে 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 কোথাও বাবাকে পায় না। শেষে গিয়া বসির মনে পড়লো, বাবা কেন নাই, আমি নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করব। এটা কিন্তু বুখারী শরীফের রিওয়ায়াত, জোরে কইন মারহাবা। বসির যাইয়া নবীর সম্মুখে গেছে, সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যুদ্ধের কাফেলা মদিনায় পৌঁছে গেল। নবী গো, আমার বাবা কোথায়? নবী কোনো কথা না বলে বসা ছিল যেম ধরুন উত্তর দিকে, নবীজি ডাইরেক্ট পশ্চিম দিকে ঘুরে গেল, মুখ ঘুরাইয়া ফালাইল। ছোট্ট বাচ্চা বসির ঘুরে যায় আবার সামনে দাঁড়াইল, ইয়া রাসূলুল্লাহ। সব সাহাবারা মদিনায় ফিরে গেল, আমার বাবা কোথায়? নবী আর একটা ঘুরানি দিল, বসির ছোট্ট মানুষ বুঝে নাই, আবার ঘুরে সামনে দাঁড়াইল। নবীজি আবার ঘুরে দাঁড়াইল। ছোট্ট 5 বছরের শিশু বাচ্চা বসির বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর পয়গাম্বর, আপনি না বললেও আমি জানি আমার বাবা যুদ্ধে শহীদ হয়ে গেছে, আর জনবে বাবা বাস ঘুরে আসবে না, কোনদিন আমি আর বাবাকে পাবো না। নবী গো, অমনেই হাদিস শরীফ উল্লেখ করেছেন, আল্লাহর নবী বসিরকে বুকের সাথে জড়াইয়া ধরে বলে, বসির, আজকের থেকে আমি নবী যদি তোমার বাবা হয়ে যাই, তোমার কি কোনো বেদনা থাকবে? বসির বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি আমার বাবা মরা বেদনা ভুলে গেলাম। আবার বসির বলে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় যে আমার মা মরে গেল, আমি মা মরা বেদনা কোথায় রাখবো? নবী বসিরকে নিয়ে হুজরায় চলে গেলেন। আয়েশা সিদ্দিকাকে ডাকতেছেন, আয়েশাকে ডাকতে নিয়ে হামিরা হামিরা কয়ে ডাকতেন, তুমি কোথায়, তুমি কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জলদি জলদি বের হয়ে গেলেন। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আয়েশা আসার পরে বসিরকে নিয়ে আয়েশার হাতে তুলে দিলেন, বললেন, আয়েশা, এটা তোমার সন্তান, আমার সন্তান, আজ থেকে বসিরের মাতা পিতা তুমি আর আমি। সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাসূলকে সাহাবারা মাঝে মাঝে ঘন 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 করে মাঝে মাঝে প্রশ্ন করতেন, বিভিন্ন প্রশ্ন করতেন। ও যুবক বন্ধু, কিন্তু একদিন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? ও আল্লাহর পয়গাম্বর, ও আল্লাহর নবী, কিয়ামত কবে হবে? নবী বলে নাই শিরকি করলে কিয়ামত হবে, বেদাত করলে কিয়ামত হবে, জিনা ব্যভিচার বাড়লে কিয়ামত হবে। নবী বলে নাই চুরি করলে কিয়ামত আসবে, ডাকাতি করলে কিয়ামত আসবে, এইগুলো তো অপরাধ। কিন্তু নবী বললেন, সাহাবারা শোনো, যেদিন ছেলে মেয়ে মা বাবাকে না মানবে, ওই দিনই পৃথিবীতে কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা, মাতা পিতা আসমানের নিচে জমিনের উপরে, কত দামি কত দামি। আসলে মা বাবার খেদমত আপনার পরিবারের উপরে ফরজ না, আপনার উপরে ফরজ। কথাকে আমি বুঝাইতে পারলাম?
আপনার বাবা আপনার মার কাপড়গুলো আপনি নিজ হাতে ধুইয়া দিবেন। এইটাই আপনার হইল মসলা। আপনার বিবি ধুইলে সওয়াব পাবে, কিন্তু আপনি না ধুইলে হক আদায় হবে না। কথা কি বুঝাইতে পারছি? আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, আমরা মাতা পিতার কাপড় ধুইয়া দিলে কি হবে? নবী বলেন তোমার বাবার জামাটা ধুইয়া দাও। বাবা এখন দুর্বল, বাবা এখন কমজোর হয়ে গেছে, বাবা এখন অসুস্থ, বেমারি হয়ে গেছে, শরীরে শক্তি নাই। মা দুর্বল হয়ে গেছে, মা কমজোর হয়ে গেছে, শরীরে শক্তি নাই। মা আর বাবার কাপড়টা তুমি বড় ছেলে, মাজু ছেলে, ছোট ছেলে, তুমি ছেলে মাস্টার, তুমি ছেলে ড্রাইভার, তুমি ছেলে দোকানদার, তোমার মা বাবার কাপড় তুমি নিজ হাতে ধুইয়া দাও। কাপড় যখন মাতা পিতার কাপড় ধুইয়া তুমি রোদ্রে দিবা, বাতাসে দিবা, নবী বলেন ওই কাপড় শুকাইবার আগে আগে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমার যুবক বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জন্য বলেছে, যেদিন থেকে সন্তান মাতা পিতাকে না মানবে ওই দিন থেকেই পৃথিবীতে কিয়ামত শুরু হয়ে যাবে। আহারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭০,০০০ সাহাবা নিয়ে গিয়েছিলেন, মক্কা নগরীতে গিয়েছিলেন। আর একটা রিওয়ায়াতে আসছে ১৪,০০০ সাহাবা নিয়ে যান। মক্কায় থেকে ঘুরবার পথে সাহাবাদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবারা শোনো শোনো শোনো, রাস্তায় আমি এখন আবওয়া নামের একটা জায়গা পাবো, ওইখানে আমার জনম দুঃখিনী মা আমিনার কবর আছে। আমি মার কবর জিয়ারত করব। সাহাবা, সাবধান সাবধান, তোমরা কেউ কান দিতে পারবা না, প্রতিশ্রুতি করো। সাহাবারা প্রতিশ্রুতি করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য সাহাবাদেরকে নিয়ে আবওয়া নামের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মা আমিনার কবরের পাশে দাঁড়াইতেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট শিশু বাচ্চার মতো কেঁদে দিলেন। রাসূলের চোখ থেকে পানি বের হয়ে গেল, সাহাবারাও কেঁদে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও সাহাবারা তোমরা কেন কেঁদে দিলা? সাহাবারা যখন কেঁদে দিল, আল্লাহ রব্বুল আলামিন দেখলেন আসমানের সব ফেরেশতারা কেঁদে দিছে। সব ফেরেশতারা কাঁদলেন। একটা কিয়ামতের মতো মাহল হয়ে গেল, একটা অপ্রীতিকর পরিবেশ হয়ে গেল, দুনিয়াটা চমকে গেল, থমকে রইল। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, নবীজি দোয়া শেষ করার পরে সাহাবাদেরকে বললেন, আমি না বলছিলাম তোমরা কাঁদবা না? সাহাবারা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে রাসূলের চোখ থেকে পানি বের হয়ে যায় আমরা কিভাবে সহ্য করতে পারি? আল্লাহর নবী বলেছেন, সাহাবারা শোনো শোনো, আমার মা আমিনা যদি এখন বেঁচে থাকতো আর মদিনার মসজিদে যদি এশার আজান হয়ে যাইতো, কথাটা বোঝেন জানি, মা আমিনা যদি থাকতো, মদিনায় যদি এশার আজান হয়ে যাইতো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এশার নামাজের নিয়ত করতাম, 2 রাকাত যদি পড়তাম, বাকি থাকতো কয় রাকাত? বাকি 2 রাকাত শেষ হইবার আগে আগে মা আমিনা যদি আমাকে ঘর থেকে ডাক দিত, ইয়া মুহাম্মদ, আমি নামাজের নিয়ত ভাঙ্গা মার কাছে দৌড়ে যাইতাম। যুবক বন্ধু, ওয়াইস কুরুনি ছিল, ওয়াইস কুরুনি কান্ধে করে নিয়ে মাকে ঘুরতে ঘুরতে মদিনায় যাইতে পারতো না, হজে যাইতে পারতো না। আল্লাহর রাসূলের আশিক ছিল। আহারে, কিতাবে লিখেছেন, সকাল বিকাল আল্লাহর রাসূল ওই কুরুনির ঘরে যাইয়া দেখা দিত। তোমার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, তুমি মা বাবার খিদমত করার কারণে আমি রাসূল তোমার সাথে স্বপ্নে দেখা দিতে এসে গেছি। সুবহানাল্লাহ। মান রাআনি ফিল মুনামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাত্তালু বি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী বলেন যে আমাকে স্বপ্নে দেখবে সে আমাকেই দেখবে, কারণ শয়তানে কোনো রসুল, কোনো পয়গম্বর, কোনো নবীর রূপ ধারণ করতে পারে না। যে মানুষটা নবীকে স্বপ্নে দেখবে ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, আমরা একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। এবার আসেন আল্লাহ পাক মা বাবা সম্পর্কে কি বলছেন। কোরআন শরীফ আল্লাহ জানাইলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ও নবী তোমাকে গোটা পৃথিবীর মানুষ জিজ্ঞাসা করবে, গোটা পৃথিবীর মানুষের সাথে সাথে মক্কার মানুষ তোমাকে জিজ্ঞাসা করবে, কুরাইশিরা তোমাকে জিজ্ঞাসা করবে, বনু হাশিম তোমাকে জিজ্ঞাসা করবে, বনুল মুস্তলক ওই জনগোষ্ঠী তোমাকে জিজ্ঞাসা করবে, বনু নাজির তোমার জিজ্ঞাসা করবে, বনু কুরাইজা তোমাকে জিজ্ঞাসা করবে যে আমরা যে টাকা পয়সা ইনকাম করি এই টাকাটা আগে কোথায় আমরা খরচ করব। তোমাকে জিজ্ঞাসা করবে রাসূল যে আমার চাকরির টাকা, আমার বিজনেসের টাকা, আমার খেতে সবজি করছিলাম এই টাকা বিক্রি করছি, এই টাকা আমার চাকরির টাকা, আমার বিজনেসের টাকা, আমি পাইলট, আমি ড্রাইভার, এর থেকে যে টাকা পাই এটা আমরা আগে কোথায় খরচ করব। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ও নবী তোমাকে জিজ্ঞাসা করবে, তারা জিজ্ঞাসা করবে তারা মালটা টাকাটা আগে কোথায় খরচ করবে। রাসূল তুমি বলে দাও কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সর্বপ্রথম তোমার টাকা, তোমার পয়সা, তোমার ইনকাম, তুমি ডেকাসান বাজারে থেকে গৌহাটি থেকে 1000 টাকা ইনকাম করে ডেকাসান বাজারে আসলা, 1000 টাকার বাজেটের ভিতরে আমার আল্লাহ বলেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমার আল্লাহ বলেন সর্বপ্রথম তুমি বাজারটা মা আর বাবার জন্য করতে হবে। সুবহানাল্লাহ। কলিজার মধ্যে হাত দেন, খোদার কসম খায়া বলেন এই যে ঠান্ডা গেল, এই যে ঠান্ডা যাইতেছে, এখনো ঠান্ডা, এই কবরস্থান এখন সবাই থেকে চোখটা সরান, 2 মিহি ভালো করে চায়া দেখেন কার মা কার বাবা এই কবরে নাই। কথা ঠিক না ঠিক? কেরা কবে কোন দিন ঠান্ডার মধ্যে কবরের পাশে আইসা কবরের উপরে হাত রাইখা কে কোন দিন বলছেন মা এই ঠান্ডার মধ্যে কিভাবে শুইছো, তোমার তো বিছানা নাই, একটা কম্বল তোমার নাই, মাটির মধ্যে কেমনে তুমি থাকো, কত না জানি তোমার কষ্ট হয়। এই কথা কি কেউ কোনোদিন কবরে বইসা কইছিলেন? আমার আল্লাহ বলেন তোমার ইনকামের টাকা খেতি বাতি তুমি করেছো, শস্যপাতি বেচা কিনা করলা, ধান পাট বেচা কিনা করলা, ওই মালিবাড়ি বাজার নগর বেড়া বাজারে বেচা কিনি করার পরে আমার আল্লাহ বলেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। সর্বপ্রথম তুমি যে খরচটা করবা ওইটা তোমার মাতা পিতার জন্য করবা। জোরে কোন মারহাবা। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, অনেক সময় দেখা যায় বাবা বুড়া হয়ে গেছে, বাবার ইনকাম নাই, 1 পয়সাও ইনকাম করতে পারে না, 70 বছর বয়স, তোমারে পড়াশোনা করাইয়া MA পাস করাইলো, BA পাস করাইলো, তোমারে পড়াশোনা করাইয়া আলেম বানাইলো, তোমারে পড়াশোনা করাইয়া বিজনেসম্যান বানাইয়া দিল, বাবা এখন দুর্বল, শক্তি নাই শরীরে, বাবা এখন ইনকাম করতে পারে না। কথা ঠিক না ঠিক? অনেক জায়গায় দেখা যায় ও বন্ধু, বাবার হাতে সন্তানে কোনোদিন 500 টাকা একটাও দেয় না, মার হাতে টাকা দেয় না। ও যুবক বন্ধু, বাবার হাতেও টাকা দেয় না। মনে রাখবেন 1000 থাক, 1000 আপনি বাজার করেন, মাঝে মাঝে বাবার হাতে মার হাতে টাকা দিবেন। নবী বলেন তোমার ইনকামের টাকা মার হাতে বাবার হাতে দিলাই, তা তুমি টাকা দিলে না, 500 টাকার নোট দিলে, 1000 দিলে, 2000, 5000 টাকা দিলে, এটা তুমি টাকা দাও নাই, তোমার জন্য তুমি একটা জান্নাত খরিদ করলা। বুজুর্গ দোস্ত, আপনার আমার জীবনের সর্বপ্রথম হক মা বাবার জন্য খরচ করা। একজন মা সন্তানকে কত ভালোবাসে আপনারা জানেন। মা মারা গেল 2017 সালে।
2017 সনে মারা গেছে। অসুখ তো 16 থেকে বেমার হয়েছিল, ক্যান্সার হয়েছিল। ডাক্তারে আমারে কইছে যে বাঁচবো না, আমি জানি ফাইনাল বাঁচবো না। এরপরেও কিন্তু ওই সময় রোহিঙ্গার একজন ইঞ্জিনিয়ার, উনি এই বছর আমারে হজ করাইতেছে, ইতিমধ্যে 3.5 লাখ টাকা দিছে আমারে, আমি আল্লাহ নিলে হজে যাবো এবার। উনি আমারে প্রায় 3 লাখ টাকা সাহায্য করছে ওই সময়, খুব ভালোবাসে আমারে। মোট আমার 8 লাখ টাকা খরচ হয়েছিল। একদিন ওই যে কেমো দেয়, যে কেমোথেরাপি যেটা, ওইটা দেওয়ার পরে মানে অসুস্থ হয়ে যায়, 2-3 দিন পর্যন্ত সর্দি থাকে, জ্বর থাকে, মানে ঘুম ধরে না। আমি বরপেটা থেকে আসতেছি, নভেম্বর মাস আসছিল, 3টা বাজায় বাড়িতে আইছি, নারকেল গাছতলায় আঙ্গ মা খাড়ায় রয়েছে, বাবাও খাড়ায় রয়েছে। শরীরে অসুস্থ, কিন্তু দিলের ভিতরে শান্তি যে আমি আসলে বোধহয় ভালো লাগবো। কি দিয়ে আপনি হক আদায় করবেন কোন? তো আমি লম্বা করি না। আল্লাহ রাসূল বলছেন, কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ, মক্তব এগুলো তোমরা নিজের টাকা দিয়ে হেফাজত করো। জোরে কোন আমিন। আমাদের এই কবরস্থান তো ঐতিহাসিক কবরস্থান, ঐতিহাসিক করলে বলবো কি বলবো না। এই কবরস্থান দেখে আমার সে কবরস্থান করা শিখছে, একবার শেখে নাই। আজকে যে আমাদের হুজুর আসছে, হুজুরকে আমি বলছি, হজরত এক জামানা ইসে থেকে हमारे हर घर में एक कब्र है, वहां दफनाए गए थे मय्यत को। ঘরে ঘরে বহুত বাড়তে মুর্দা আছে না গো। কত ভুল করছে তখন মানুষ, জানে নাই। আল্লাহ মাফ করুক, কই না আমিন। মুরব্বীদের কোনো ভুল নাই, আল্লাহুম্মা আমিন কোন। কিসাসুল আউয়ালিনা মাওয়াইজুল আখিরিন, কোন মুরব্বীকে ভুল ধরা যাবে না, তাদের কথা, তাদের কিসসা আমাদের জন্য নসিহত। এই দেশের মুরব্বীদের মাথায়, বিশেষ করে এখানে 2-3টা পরিয়ালের মানুষ, আমাদের দক্ষিণ পাড়ার আলহাজ মরহুম আব্দুল আজিজ মুন্সি সাহেব, ওনাকে আল্লাহ জান্নাত নসিব করুক, আমিন কোন। উনি মেহনত করছে নিঃস্বার্থভাবে, এখানে তারা মাটি দান করছিল, কথা ঠিক না? সেখান থেকে হয়তো এখন আপনারা দান করছেন, কিছু মাটি কিনতেছে, চলতেছে, কাজ চলতেছে। কিন্তু আমরা এই অঞ্চলের ভিতরে মনে রাখেন, মানুষ মুর্দার থেকে, জীবিত মানুষ থেকে, জিন্দা মানুষ থেকে মুর্দার ইজ্জত বেশি হয়। সুবহানাল্লাহ কোন। মানুষ মারা যাওয়ার পরে তার বদনাম করা হারাম। কারণ কি জানেন? মারা গেছে, তার সাথে উত্তম ব্যবহার আল্লাহ কইরা ফেলাইছে। জোরে কোন মারহাবা। ওই জন্য মুর্দার ইজ্জত বেশি, দাম বেশি, কদর বেশি। ওই জন্য কবরস্থানে স্যান্ডেল পাই দিয়ে যাওয়া নিষেধ করা হয়েছে, কথা ঠিক না? ঠিক কোয়া যায় না। এই কবরস্থানের মধ্যে একজন মানুষ একদিন বাড়াইছিল, এই যে আমাদের হাজী সাহেব, ইদ্রিস আলী হাজী সাহেব, উনি এই ঘটনাটা আমার একদিন বলছিলেন যে কবর খুঁজতে খুঁজতে একটা নতুন কাপড়ওয়ালা কবর পাইয়া যায়। জান্নাতি মানুষ আছে না নাই, কথা কন। নিশ্চিত অত মানুষ মরে গেল, নিশ্চিত এখানে জান্নাতি মানুষগুলো আছে। এই কবরস্থানে আজ পর্যন্ত কোন রাত্রের অন্ধকারে, গভীর রাত্রে কোনো দুর্ঘটনা, কোনো আগুন দেখা যায় না, কথা ঠিক না? ঠিক। এই দেশের মানুষগুলা সিধা সাদা গরিব মানুষ আছিল, সিধা সাদা জীবন যাপন করত। আহারে, তারা পরিশ্রম করে করে বাচ্চা কাচ্চাগুলা শিক্ষিত কইরা চাকরি নিয়ে থিয়ে গেছে, কথা ঠিক না? ঠিক। আমার বন্ধু, এই অঞ্চলে আমাদের যত অনুষ্ঠান আছে, তার চাইতে সুন্দর ভালো একটা ওয়াল, ভালো একটা বেড়া, সুন্দর করে মাটি ফালানোর জন্য, সুন্দর একটা কবরস্থান করার জন্য বর্তমানেও অনেক টাকার দরকার আছে না? এই কথা কন। আহারে, মা বাবা যেখানে শুয়ে রয়েছে, ওইখানে যাতে একটা গরু ঢুকতে না পারে, ছাগল ঢুকতে না পারে, একটা কুকুর ঢুকতে না পারে, সুন্দর করে চতুর্দিকে ওয়াল দিয়ে দরজা, খিড়কি, কবজা, আপনার গ্রিলের ব্যবস্থা করা লাগবে। মসজিদের নববীর মধ্যে করছে, জোরে কোন মারহাবা। জান্নাতুল মাআলাতের মধ্যে ব্যবস্থা করেছে, কত উঁচা ওয়াল। জান্নাতুল মাআলাত প্রায় 20 ফুট উঁচা করে ওয়াল করেছে। ও যুবক বন্ধু, বর্তমানে মক্কায় আর একটা কবরস্থান বানাইছে, তার নাম হলো শের। এইখানে প্রায় 1200 বিঘা মাটি আছে কবরস্থানের নামে। ওই মাটিকেই আপনাদের এই দুরামারি, ডেগাসান, মালিবাড়ি, জাউকাটা, আপনার হাবসাপাড়া, জাহেরপাড়ার মাটির মূল্য না। এই যে 1200 বিঘা মাটি যে মাইসে দান করছে, করোড় টাকা না, মিলিয়ন বিলিয়ন ডলার সেখানে দাম। জোরে কইন মারহাবা।